আসসালামু আলাইকুম সবাইকে। এখন আপনি যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মোবাইল ফোন দিয়ে নরমাল একটি তোলা ছবি এবং এই সাইডে আপনি যেই ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই নরমাল ছবিটাকে এআই ব্যবহার করে কনভার্ট করা একটি স্মার্ট ছবি। তো কিভাবে আমরা এই নরমাল ছবি থেকে এআই দিয়ে এরকম একটি স্মার্ট ছবিতে কনভার্ট করলাম সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো আপনি চাইলে আপনাদের স্মার্টফোন দিয়ে তোলা নরমাল ছবিকে এআই দিয়ে কনভার্ট করে এরকম একটি সুন্দর পিকচার তৈরি করতে পারবেন, এরকম একটি সুন্দর ছবিতে রূপান্তর করতে পারবেন। এর জন্য আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আমি এই ভিডিওতে A to Z সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো। আমরা কিভাবে এরকম একটি নরমাল তোলা ছবিকে কনভার্ট করে এরকম একটি সুন্দর ছবিতে রূপান্তর করতে পারি এআই ব্যবহার করে। বর্তমান যুগ হচ্ছে এআই এর যুগ। এআই দিয়ে সবকিছুই করা সম্ভব। আপনি চাইলে যে কোনো কিছু তৈরি করতে পারবেন এআই এর মাধ্যমে। তো আমরা এখানে দুটি এআই ব্যবহার করব। একটি এআই দিয়ে আমরা এরকম একটি ছবি তৈরি করব, যেই ছবিটাতে আমরা আমাদের নিজেদের ছবির ফেসটাকে বসাবো, এবং আমরা দ্বিতীয় যে এআইটি ব্যবহার করব ওই ছবি দিয়ে আমরা এই নরমাল ছবির ফেসটাকে আমরা এই ছবিতে বসাবো। তো এই দুটি এআই ব্রাউজারে অ্যাভেলেবেল। এই দুটি এআই এর লিঙ্ক দেওয়া থাকবে আমার টেলিগ্রাম চ্যানেলে। তো আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাকে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে এই দুটি এআই এর লিঙ্ক পেয়ে যাবেন এবং টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হতে থাকবেন। আমি আমার টেলিগ্রাম চ্যানেলে সব ধরনের আপডেট দিয়ে থাকি সবার আগে। আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও সবার আগে পেতে পারেন। ওকে, তো আমার টেলিগ্রাম চ্যানেলে আসার পর আপনারা এরকম একটি পোস্ট দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি দুটি এআই এর লিঙ্ক দিয়ে রেখেছি এবং নিচে প্রম্পট দিয়ে রেখেছি। তো এখান থেকে আমরা এটা ট্যাপ করে ধরে রেখে এখান থেকে আমরা প্রম্পটটি কপি করে নিব। তো আপনারা এটা প্রথমে ট্যাপ করে সিলেক্ট করবেন, তারপর এখান থেকে আপনারা পুরো টেক্সটটাকে কপি করে নেবেন যে প্রম্পটটি দেওয়া আছে। তো এটা কপি করে আমাদেরকে উপরে দেখতে পাচ্ছেন ফার্স্ট যেই এআই এর লিঙ্কটা আছে ওইটাতে ক্লিক করব, আইডিওগ্রাম। তো এই আইডিওগ্রাম এআই দিয়ে আমরা ইমেজটা তৈরি করব এই প্রম্পট অনুযায়ী। আপনারা যখন লিঙ্কে ক্লিক করবেন আপনাদেরকে ওয়েবসাইটে যেমন ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আপনাদেরকে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে। এখানে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে এখান থেকে আপনাদের যে কোনো একটি ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি এই ওয়েবসাইটটিতে অ্যাকাউন্ট খুলে নেবেন। ওকে, তো অ্যাকাউন্ট খোলার পর আপনারা যে কাজটি করবেন, এখানে নিচে দেখতে পাচ্ছেন যে প্লাস একটি আইকন আছে। তো আমরা এই প্লাস আইকনটিতে ক্লিক করব। প্লাস আইকনটিতে ক্লিক করার পর এখানে বলবে যে আমাদেরকে প্রম্পট দিতে, যে অনুযায়ী আমরা পিকচার তৈরি করব। তো আমাদের কপি করা প্রম্পটটি এখানে পেস্ট করব। এর জন্য আমরা এখানে ট্যাপ করে ধরে রাখবো। এরপর আমরা পেস্টে ক্লিক করলেই আমাদের প্রম্পটটি এখানে পেস্ট হয়ে যাবে, কপি করা প্রম্পটটি। এরপর নিচে আমরা দেখতে পারবো মডেল একটি অপশন আছে। এখানে আমরা 0.2টা সিলেক্ট করব, উপরেরটা না নিচেরটা 0.2। এরপর এখান থেকে আমরা জেনারেটে ক্লিক করব, উপরে যে কর্নারে জেনারেটে ক্লিক করব। এখন আমাদের ইমেজটি তৈরি হওয়া শুরু হয়েছে। তো এটা আমাদের নির্ভর করবে নেটের উপর। আমাদের নেটওয়ার্ক যদি ভালো থাকে তাহলে খুব তাড়াতাড়ি আমাদের ইমেজটি তৈরি হয়ে যাবে, আর যদি নেট একটু স্লো থাকে একটু সময় লাগবে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ইমেজগুলি তৈরি করে দিয়েছে। এখানে 4টি ইমেজ তৈরি করে দিয়েছে। এখান থেকে আমাদের যেই ইমেজটি ভালো লাগে আমরা সেটা এখান থেকে ডাউনলোড করে নিব। তো এখান থেকে আমি সবার লাস্টে যে ইমেজটা আছে এটা আমি ডাউনলোড করব, তাই এই ইমেজের উপর এখান থেকে একটি ক্লিক করে দিতে হবে। ওকে, তো ইমেজে আসার পর আমাদের ডাউনলোড করার জন্য এখানে 3 ডট অপশন পাবো। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা ডাউনলোড অপশন পেয়ে যাব। এখানে ক্লিক করে জেপিজি অপশনটি যে আছে এখানে ক্লিক করব, আমাদের ছবিটি ডাউনলোড হয়ে যাবে। তো ছবিটি ডাউনলোড করে নেওয়ার পর আমরা আবার চলে আসবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এসে এখানে 2 নাম্বার যেই লিঙ্কটি আছে রিমিনি প্রিমিয়াম, আমরা এই লিঙ্কটিতে ক্লিক করব। তো এখান থেকে আমাদের ফেসটাকে চেঞ্জ করব। তো আমরা এই লিঙ্কে ক্লিক করলে আমাদেরকে সরাসরি আরেকটি বটে নিয়ে আসবে। এটা হচ্ছে রিমিনি প্রো ফ্রি। এখানে আমরা অনেক ধরনের এআই টুলস পেয়ে যাব শুধুমাত্র এই বটটিতেই। তো এখানে আমরা ফেস চেঞ্জ করার জন্য আমরা নিচে যেই ছবি আপলোড করার অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। এরপর আমাদের গ্যালারি ওপেন হবে। এখান থেকে আমরা যেই ছবিটি ডাউনলোড করেছি সেটা আমরা এখান থেকে সেন্ড করে দিব। মানে একটু আগে আমরা যে ছবিটি তৈরি করে ডাউনলোড করেছি সেটা আমরা এখান থেকে সেন্ড করব। মানে এই ছবিতে আমাদের অন্য একটি ছবির ফেসটাকে বসাবো। ওকে, ছবিটি আপলোড হওয়ার পর এখানে অনেকগুলো টুলস চলে আসবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এআই ফেস সোয়াপ একটা অপশন আছে, আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখন বলবে যে আমাদের যেই ছবিটি থেকে আমরা ফেস চেঞ্জ করব, মানে মোবাইল দিয়ে তোলা যেই ছবিটি সেটা দিতে। তো এখন আমরা আবার সেমভাবে এই ছবি দেওয়ার অপশনটাতে ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদের গ্যালারি থেকে আমরা ওই যে মোবাইল দিয়ে তোলা আমাদের যেই নর্মাল ছবিটি আছে সেটা এখান থেকে আপলোড করে দিব। তো আমি আমার ফোন থেকে এই ছবিটি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে বলছে যে প্রসেসিং হ্যাজ স্টার্টেড, মানে কিছুক্ষণ সময় লাগবে আমাদের এই ছবিটি থেকে আমাদের সেই এআই দিয়ে বানানো ছবির মধ্যে ফেসটাকে বসিয়ে দিতে।
তো ফাইনালি আমাদের ছবিটি এখান থেকে কমপ্লিট হয়ে গেছে, আমাদেরকে ছবিটি তারা দিয়ে দিয়েছে। এখানে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করে আমাদের ছবিটি ডাউনলোড করে নিব। এখন আমরা দেখব আমাদের ছবিটি কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের যেই মোবাইল দিয়ে তোলা ছবিটি ওইটার ফেস এই ছবির মধ্যে নিখুঁতভাবে বসিয়ে দেওয়া হয়েছে। তো এভাবেই আমরা খুব সহজেই এই দুটি এআই ব্যবহার করে আমাদের যেই মোবাইল দিয়ে নর্মাল ছবি তোলা ছবিগুলি আছে এই ছবিকে আমরা এরকম একটি সুন্দর ছবি তৈরি করে নিতে পারবো খুব সহজেই। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন কিভাবে আমরা এরকম একটি নর্মাল ছবি থেকে এরকম একটি সুন্দর ছবিতে রূপান্তর করতে পারি এআই ব্যবহার করে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো সকলেই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।